মাটির কলসিতে জল সময় যাবে হচ্ছে গিয়ে প্রদীপ জ্বালাতে। নমস্কার বন্ধুরা, আজের ব্লগটা কিন্তু এখানেই শুরু করছি। তোমরা তো দেখলে মাসিকে খাইয়ে দাইয়ে সব বাড়ি পাঠিয়ে দিল, আর এদিকে আমার হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছে। খাওয়া দাওয়া করার পর ও কিন্তু ওপরে চলে গেল, উপরে পাঠিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের খাবার পালা। এদিকে দেখো, যেহেতু আমরা খেতে ঘরের সদস্যরা, তাই জন্য হচ্ছে কি তা গরম গরম লুচি ভেজে দিচ্ছে। বাইরের কেউ বেশি ছিল না, ছিলাম হচ্ছে আমরাই দুজন, আর হচ্ছে আমার মাসির জামাই আর মাসির মেয়ে তো আজকে খাবে হচ্ছে ডালিয়া। এটা হচ্ছে কি মটর পনির, আলুর দম, ওদিকে লুচি হচ্ছে, এদিকে রাইসটা দেখি রাইস রয়েছে যে চাটনি পাঁপড় মিষ্টি। যে 9 দিন উপোস হয়েছিল, তো ওরা এই উপোসটা করেছিল হচ্ছে এই জায়গাটায়। তোমাদের আমি দেখছি এই জায়গাটায় যে মাটির কলসিতে জল খেতে হয়, আর এগুলো হচ্ছে সব নিরামিষ বাসনপত্র ওরা এখানে রান্না করে খেতে। আর ওদের নিয়মে হচ্ছে খাবে হচ্ছে আলু সিদ্ধ, আর হচ্ছে যে ঠাকুরের যে প্রসাদ দেয় ওই প্রসাদগুলোই, মানে অন্ন চলবে না, না লুচি না ভাত না কিছু তরকারি কিছু। ওরা হচ্ছে খালি খাবে হচ্ছে পানি ফলের আটার তোমার পকোড়া খাবে, আর খাবে হচ্ছে কলমি শাক, আর খাবে হচ্ছে আলু সিদ্ধ। এই 3 রকম জিনিস খেয়ে ওরা খেয়ে থাকবে। আর রাতে 12টার সময় যাবে হচ্ছে গিয়ে প্রদীপ জ্বালাতে। এরকম 9 দিন চলবে। আজকে সেই 9 দিনের সমাপ্তি, কালকে হচ্ছে অষ্টমী, সেই রাতের বেলা ছেড়ে গিয়ে তোমার নবমী পড়ে গেছে। তো আজকে নবমী, তো আজকে রাতের বেলায় নবমী ছেড়ে গিয়ে আবার দশমী পড়ে যাবে, মানে বিজয়া হয়ে যাবে। তো আজকে মনে হচ্ছে কালকে হচ্ছে মেন পুজো ছিল, আর আজকে হচ্ছে নবরাত্রি বলে নকন্যাকে খাইয়ে দাইয়ে ওরা আজকেই পুজোর এই সমাপ্তি করবে আজকের দিনে। খাওয়া দাওয়াগুলো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ঘরে কত বাচ্চা লোকজনগুলো আছে। দাদা লজ্জা করবেন না, ঠিকঠাক করে খাবেন। আর ওই যে আমরা বললাম যে মাসির জামাই আর আমরা দুজন মিলেই খেতে বসবো, মাসিরা পরে খাবে। একটা তুলে না। চলো লুচি দিয়ে পনির চানা পনির খেয়ে নিই। চানা পনির কিন্তু ভালো না, লুচি রাইস দিয়ে দাও, একা দাদা ব্যাস, আর লাগবে না। একটা আলু দাও, একটা আলু, একটু গ্রেভি দিন, ব্যাস এটাই বাজে। আবার বেশি আলু দিয়ে ভালো খাই না।